আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসএসসি গণিতের অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি নিয়ে একটি ক্লাস নিয়ে এসেছি। আমি আজ থেকে শুরু করেছি এসএসসি ২৭ নিয়ে। আমি গণিত বইটা পুরো শেষ করব ইনশাআল্লাহ। এসএসসির গণিত বইটা আমি পুরো শেষ করব। এভাবে তেমনিভাবে আজ আমি অধ্যায় ৩ এই বীজগণিত নিয়ে ক্লাস নিয়ে এসেছি। আমাদের বাংলাদেশের প্রায় ১০০% স্টুডেন্টের ভিতর থেকে প্রায় ৭০% স্টুডেন্ট এইটার উত্তর করে না, আর ৩০% যারা ভালো আছে মেধাবী তারাই এই অধ্যায়ের উত্তর করে। উত্তর না করার কারণ তারা কখনো সূত্র বুঝতে চায় না বা কখনো সূত্র মুখস্থ করতে চায় না। তারপরেও যারা আমাদের শিক্ষক আছেন, যারা শিক্ষাদান করেন, তাদেরও শিক্ষা দিতে কিছু ভুল আছে। তারা এ অধ্যায়ের বইয়ের প্রত্যেকটি ম্যাথ করায়, কিন্তু বোর্ড প্রশ্নে কি বইয়ের কি প্রত্যেকটি ম্যাথ কি আসে? না, বোর্ড প্রশ্নে যেটি আসবে আমরা ততটুকুই করব। এ অধ্যায় যদি কেউ যদি বইয়ের পুরো সব কয়টি ম্যাথ করে, কেউ গিয়ে উত্তর করতে পারবে না বোর্ড কোশ্চেনের উত্তর। আমি যেভাবে শেখাবো এভাবেই গেলেই ইনশাল্লাহ উত্তর করতে পারবেন। এই পর্যন্ত আমার কাছ থেকে পড়ে স্টুডেন্টরা ১৫-১৬ জন স্টুডেন্ট এই পর্যন্ত উপকৃত হয়েছে। যারা মোটে পড়তো না তাদের আমি মাত্র ৫ থেকে ৬ দিনের ভিতরে এই অধ্যায় আমি প্রুফ করে ফেলেছি। দেখেন কত সোজা এই অধ্যায়টা। আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সূত্র অধ্যায় দেখেন, এ প্লাস বির হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। 4ab সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বির হোল কিউব এ কিউব প্লাস 3ab ব্র্যাকেট এ প্লাস বি প্লাস বি কিউ। এ মাইনাস বির হোল কিউ সমান এ কিউ মাইনাস 3ab এ মাইনাস বি মাইনাস বি কিউ। এখানে দেখেন এই যে এইভাবে প্রত্যেকটা আমাদের যারা মাননীয় বা শিক্ষকগণ আছেন তারা এইভাবে প্রত্যেক সূত্রভাবে পড়ায়, কিন্তু তাহারা বলে না কীভাবে সূত্রটা মুখস্থ করতে হবে। আমি আজ বলবো কীভাবে মুখস্থ করবেন আপনারা সূত্রটি। দেখেন, এ প্লাস বির হোল এ স্কোয়ার। দেখেন এখানে দেখেন এ আছে আবার বি আছে, তাহলে এর বটা স্কোয়ার দেন, বির বটা স্কোয়ার দেন। তাই দেখেন আমি এর বটা স্কোয়ার দিতে হয়েছে এ স্কোয়ার, আবার দেখেন আমি বির বটা স্কোয়ার দিতে হবে বি স্কোয়ার। দেখছেন কত সুন্দর ট্রিক মনে রাখার। তারপরে দেখেন এই যে ওপরেটা 2 আছে সেই 2টা এখানে পাতালাম, তাহলে প্লাস 2 আর এ বি। ঠিক আছে, এ বি ই আর বি এর আমরা কী দিলাম, জোড়ায় বিয়ে দিয়ে দিলাম একসাথে রেখে মাঝখানে বিয়ে দিলাম। কত সুন্দর। এভাবে যদি ট্রিক খেয়ে আমরা মনে রাখতে পারি সূত্রটা অনেক সহজ হয়। দেখেন যখন এ মাইনাস বির হোল স্কোয়ার বলবো তখন কী মনে রাখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওপরের যা মাইনাসের জায়গায় মাইনাস থাকলে শুধু মাইনাস দেবো টুর আগে, আর কোনো কিছু চেঞ্জ নেই। কত সুন্দর। এবার দেখেন এ প্লাস বির হোল স্কোয়ার সমান দেখেন এ মাইনাস বির হোল স্কোয়ার। এইটা যা আছে তার উল্টো বলবো, উল্টো বলে এখানে চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে কী বলবো প্লাস 4ab। ঠিক আছে, 4ab তাহলে দেখেন এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে এর উল্টো কি এ প্লাস বির হোল স্কোয়ার বলে দিলাম। এবার প্লাস আস লিখবো মাইনাস 4ab। ঠিক আছে, এই দুটো সূত্র কত সুন্দর মুখস্থ উঠালাম, জোড়ায় হয়ে গেল। দেখেন এবার দেখেন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এবার এ প্লাস বি হোল স্কোয়ার একবার লিখবো, এ মাইনাস বির একবার হোল স্কোয়ার লিখবো, আর মাঝখানে প্লাস দেবো। এ উপরে এ প্লাস বি হোল স্কোয়ার একবার লিখবো আর এ মাইনাস বির একবার হোল স্কোয়ার লিখবো, লিখে কী দেবো প্লাস দেবো। কী দেবো মাঝখানে প্লাস দিয়েছি। ঠিক আছে, কত সুন্দর। আবার দেখেন 4ab যখন লিখবো তখন এ প্লাস বি হোল স্কোয়ার আবার লিখবো, আর এ মাইনাস বির হোল স্কোয়ার আবার লিখবো, আর মাঝখানে কী দেবো মাইনাস দেবো। এখানে প্লাস দেবো, এখানে মাইনাস দেবো, প্লাস দেবো মাইনাস দেবো। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একবার প্লাস একবার মাইনাস। এবার দেখেন এ প্লাস বির কিউব মানে কি বললাম আগের বারে যখন দেখেন
এ প্লাস বির স্কোয়ার ছিল, আমরা কী লিখছিলাম এর উপর একটা স্কোয়ার আবার বির উপর একটা স্কোয়ার। তেমনি হয় তাহলে এখন প্রশ্ন, স্যার তাহলে এ প্লাস বির হোল কিউব, তাহলে এর উপরটা কিউব দেয়, হ্যাঁ কিউব দিলাম। আবার দেখেন বির উপরটা কিউব দেয়, কিউব দিলাম। কত সুন্দর, এই ট্রিকের মতন ট্রিক খাটালাম। এবার কি স্যার এখানে 3 ছিল, এখানে কী ছিল স্যার 2 ছিল, 2 বলে এখানে এ বিটাকে কী দিয়েছিলাম 2 দিয়েছিলাম। স্যার তাহলে এখানে কী আছে স্যার 3 আছে, তাহলে 3 তাহলে কী দেবো স্যার 3 আর এবি 3ab দিয়ে দিলাম। এখানে যেরকম বিয়ে দিয়েছিলাম এখানে তো বিয়ে দিলাম। এবার বিয়ের পরে আবার এ প্লাস বি একটু এক্সট্রা একটু যোগ করে দেবো আমরা, আর কিছু করবো না। এবার দেখেন এই সূত্রটা কেউ মুস্তাদ, দেখেন এ মাইনাস বি হলো কিউ, এখানে দেখেন একবার দেখেন প্লাস মাইনাস একটা বন্ধন আছে, এ মাইনাস বি হোল কিউবের সূত্রে প্লাস হবে প্রথম, পরে হবে মাইনাস। দেখেন এখানে কি দেখবো প্লাস আস প্লাস রেখে দিলাম, এখান কি আস প্লাস তাহলে মাইনাস করে দেবো, এখান কি আস প্লাস তাহলে মাইনাস, এখান কি দেখেন এ মাইনাস বির হোল কিউব, এখান এখান যে কয় প্লাস আছে উপরে সব কটা মাইনাস দেবো। এখন প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, দেখেছেন তো কত ট্রিক। এভাবে যদি মুখস্থ করি তাহলে আমরা সূত্রগুলো মুখস্থ করতে পারবো খুবই তাড়াতাড়ি। এবার বন্ধুরা আপনারা দেখেন কেন এই সূত্রগুলো তো প্রত্যেক স্যার শেখায়, কিন্তু বলে না যে কখন কোন সূত্র ব্যবহার করতে হবে, তাও আমি পাল্টে লিখেছি। দেখেন কত কায়দা করে কত সুন্দরভাবে। দেখেন বর্গ করার ক্ষেত্রে যখন বর্গ করব তখন এ স্কোয়ার, যদি আপনার প্রশ্নে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার বের করতে বলে তাহলে আপনি এই ওপরে দুটো সূত্র প্রয়োগ করবেন, ইনশাল্লাহ বের হবে। যদি আপনি যদি a⁴ প্লাস 1/a⁴ বের করতে বলে তাহলে আপনি এই দুটো সূত্র প্রয়োগ করবেন, বের হবে। এখন প্রশ্ন, স্যার আপনি দেখাবেন না কীভাবে করতে হবে, আমি এই ভিডিওই বা সামনের ভিডিও দেখাবো ইনশাল্লাহ। দেখেন a⁴ প্লাস 1/a⁴, এবার এই দুটো সূত্র কম ব্যবহার হবে। দেখেন যখন মনে করেন এরকম a⁴ প্লাস 1/a⁴, যখন এখানে কি চিহ্ন প্লাস এর উল্টো মানে কি এখানে মাইনাস শেষ উল্টো শেষ না, উল্টো চাই একটা এরকম জিনিস এর উল্টো a⁴ মাইনাস 1/a⁴, এর উল্টো শেষ না, এর উল্টো চাইলে কী হবে এই দুটো সূত্রটা হবে। ভাবেন এখানে এটা মাইনাস দেওয়া তাহলে এটা হবে, মনে করেন দেওয়া আছে মনে করেন গরু প্লাস ছাগল, এবার চাচ্ছে আপনার গরু মাইনাস ছাগল, কারণ উল্টো চাবে, প্লাস দিয়ে যদি উল্টো চাই তখন আমরা এই সূত্র হবে। তারপরে আমরা দেখেন তোলা এই যে ঘন, যদি আপনার প্রশ্নে a³ প্লাস 1/a³ বের করতে বলে তাহলে আপনি এই দুটো সূত্র প্রয়োগ করবেন, অথবা যদি a6 প্লাস 1/x6 বের করে এই দুটো সূত্র প্রয়োগ করবেন। এখন এই যে এই তিনটা সূত্র ম্যাথ একটু কম আসে, এই তিনটা সূত্র আমরা দেখাবো কীভাবে আসবে। এই যে তিনটা কথা বললাম এখান থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ ম্যাট্রিক পরীক্ষায়। দেখেন এই অধ্যায় করতে গেলে আপনাদের প্রথমে ভেবে নিতে হবে, দেখেন প্রথম কাজ a প্লাস 1/a আর a মাইনাস 1/a, এই দুটো বের করে নেবেন, a প্লাস 1/a আর a মাইনাস 1/a, এই দুটো আপনার কোশ্চেন যদি বলে যাই বের করুক, আমরা যদি a⁴ প্লাস 1/a⁴ যাই বের করতে বলুক আপনার প্রথম কাজ a প্লাস 1/a বের করতে হবে আর a মাইনাস 1/a বের করতে হবে। আপনার যাই বলুক যেখানে বলুক, আমরা যদি বলে মহাশয়রে চলে যাও তাহলে এই দুটোকে মান বের করে নিতে হবে। মনে করেন আপনি এখন যেতে চাচ্ছেন বাড়ির থেকে ঢাকায় যেতে চাচ্ছেন, তাহলে আপনাকে কী করতে হবে বাসের টিকিট কাটতে হবে। তেমনি এইটা হচ্ছে ফরজ কাজ, যেরকম নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে আপনার ফরজ কাজ কি গোসল করা, উজু করা, একটু ভুলে গেছে সরি, নামাজের আপনার প্রথম কাজ কি আছে কি উজু করা, এই উজু যেরকম প্রথম কাজ ফরজ কাজ, তেমনি এই অধ্যায়ের করতে গেলে আপনার উদ্দীপক যেভাবেই পড়ুন না কেন আপনার মেন টার্গেট a প্লাস 1/a আর a মাইনাস 1/a বের করা। যাই পড়ুক যাই হয়ে যাক উদ্দীপকে আপনার মহাসাগরেতে যাই প্রশ্ন করুক আপনার এরকমও চাইতে পারে, এরকম চাইতে পারে, এরকম আবার মাঝে মধ্যে এইটা টাইপ চাইতে পারে, আপনার এটাও চাইতে পারে a5 প্লাস 1/a5, মারাত্মক ইম্পর্টেন্ট। মানে এই অধ্যায় যদি এই অঙ্কটা পড়বে a5 প্লাস 1/a5, মনে করেন বাংলাদেশের 10টি বোর্ড রয়েছে, 9টি বোর্ডে a5 প্লাস 1/a5 পড়েই থাকে প্রায়। আপনাদের বলছি যাই হোক a প্লাস 1/a আগে বের করে নেবেন, a মাইনাস 1/a বের করে নেবেন। এখন এইটা বের করতে গিয়েই আপনাদের মহাবিবাদ, এবং যারা কোশ্চেন যারা করবেন তারাও কঠিনভাবে দিয়ে দেয়। তাহারা যদি এর মান দেয় আমাদের ছাত্ররা কত সহজে বের করতে পারে, কিন্তু তারা এর মান দেয় না পরীক্ষায়, তারা দেবে
পি স্কোয়ার এ স্কোয়ার, এখানে এ আসে না, এ স্কোয়ার দেবে। এখানে আমরা ভেবে না জানো সবসময় এ থাকবে, এখানে থাকতে পারে পি থাকতে পারে, এর জায়গায় বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, কিউব থাকতে পারে, জেড থাকতে পারে, এক্স থাকতে পারে, যাই থাকতে পারে, এটা বর্ণ থাকতে পারে ইংলিশটি 26টার ভিতরে। সবসময় যে থাকবে না, আমি কিন্তু পি দিয়ে করছি। দেখেন এ অধ্যায়ের টাইপ দুটো, টাইপ কয়টা? দুইটা। টাইপ 1 থেকে দেখেন কীভাবে আমি এ পি এ প্লাস 1 বাই এ, আমি এ দিয়ে করিনি, আমার খাতায় আমি পি দিয়ে করছি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন আমি করছি, দেখেন পি স্কোয়ার, এই দেখেন টাইপ 1 পি স্কোয়ার -9 4√5, এইটা আমরা দেবে পরীক্ষায়, শুধু এতটুকুই দেবে, এই পি স্কোয়ার -9 সমান 4√5। আপনার এতটুকু দিয়ে আপনার বলবে, আপনাকে প্রশ্ন করবে, বাবু বলুন তো এই এ কিউব প্লাস 1 বাই এ কিউবের এ কিউব জানা, এখানে তখন কী দেবে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মানটি কত, তখন আমরা ভেবা জায়গায় খেয়ে যাবেন। এখন আপনাদের কী বলছিলাম, প্রথম কাজ কি, এই এ প্লাস 1 বাই এ আর এ মাইনাস 1 বাই এ বের করে নেওয়া। এখানে কি আছে আমার, এখানে পি স্কোয়ার আছে, তাহলে পি প্লাস 1 বাই পি আর পি মাইনাস 1 বাই পি বের করে নেবো, যাই হয়ে যাক। দেখেন পি স্কোয়ার -9 সমান 4√5, তাহলে দেখেন আমাদের প্রথম কাজ এই টাইপ 1, এই টাইপ 1 পি স্কোয়ার -9 সমান এত, একটা এ স্কোয়ার দেওয়া থাকবে, একটাতে এ স্কোয়ার দেওয়া থাকবে। এ দেখেন প্রথম কাজ, বর্ণগুলো আমরা এক সাইড করে নেবো, বর্ণকেরা পি বর্ণ, 9 কি বর্ণ না, 4√5 সংখ্যা, সংখ্যাগুলো এক সাইড করবো, বর্ণগুলো অ্যাকসেপ্ট করবো, বর্ণ অ্যাকসেপ্ট করলাম, পিস কোড অ্যাকসেপ্ট করলাম, আর ওই পক্ষে জানি ওই পক্ষে নিয়ে গেলাম। দেখেন 4√5 তো এই পক্ষে আসে, এখন এই -9 এই পক্ষে কী হয়ে গেল +9। এ তো আমরা জানেন যে কেন চিহ্ন পরিবর্তন হলো, প্লাস থাকলে এই পক্ষে তো এই পক্ষে গেলে মাইনাস হয়, এই পক্ষে তো এই পক্ষে মাইনাসগুলি প্লাস হয়, জানেন। এবার দেখেন পি স্কোয়ার সমান কী দেওয়া 5 দেওয়া আছে না, এই আছে 5। এ দেখেন কীভাবে, দেখেন আমরা 4√5 + 9, এবার এটার আমি ভাঙবো, এমনভাবে ভাঙবো জানাটা আমার বর্গ হয়ে যায়। দেখেন এই 9 ভেঙে লিখলাম 5 + 4, এই 9 হয়ে লিখলাম কি 5 + 4, 5 + 4 যদি যোগ করে দেখেন আমার 9 হয়, 9 আর 4√5 আমি মাঝখানে রাখলাম। এ দেখেন পি স্কোয়ার, এই পি স্কোয়ার যায় আছে, দেখেন এই দেখেন এবার আমি যদি এই √5 হোল স্কোয়ার লিখি তাহলে কি 5 হয়, কারণ এই রুট আর স্কোয়ার খালি সেই 5-এর উপর লাইনে ফিরে যায়, আপনারা জানেন। এবার প্লাস, সেই প্লাস দিলাম, এটা ধরি √5 এ স্কোয়ার ধরলাম, এবার সূত্রের 2 ইন্টু আবার সেই √5 কি এ, সূত্রের 2 ইন্টু এ, এবার বি কোনটা 2, কেননা এই 4-এর আমি ভেঙে লিখেছি কি 2 স্কোয়ার, মানে কি এটা আমি বি স্কোয়ার, এটা বি স্কোয়ার 2 স্কোয়ার করে লিখেছি, এই বি মানে কি এটা কিনে আসবে, এই বিটা এতে আসবে, 2 এতে আসবে, 2 তাহলে কি এটা পুরো ভাঙা যায় কি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, এর যদি ভেঙে লেখা যায় এ এক থেকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এই সেই সূত্র আপনাদের কাঙ্ক্ষিত সূত্রতে আমি নিয়ে আলাম। তাহলে √5 + 2 হোল স্কোয়ার। এবার দেখেন ওয়াই পক্ষে স্কোয়ার রিয়েস, তাহলে বাদ দিলাম, বাদ দিলে পি সমান এসেছে কি √5 + 2, তাহলে দেখেন √5 + 2 এসে গেল পি সমান। এবার দেখেন ওয়াতেব, এবার দেখেন পি সমান তো √5 + 2, আপনাকে বলছিলাম কি আপনাকে আমি দেখেন বলছিলাম পি প্লাস 1 বাই পি বের করতে হবে, আমি কিন্তু পির মানটা পেয়েছি, এই পি সমান √5 + 2। এবার যদি আমি যদি 1 বাই পির মান বের করতে পারি, এবার বের করে এই যোগ করতে পারি, তাহলে তো আমার পি প্লাস 1 বাই পির মান বের হয়, তাই কি না? তাই আমি 1 বাই পি মান বের করছি। দেখেন অতএব 1 বাই পি সমান 1 ওপরে পির মান কত √5 + 2, তোলা দিয়ে দিলাম। এবার আমাদের একটি কথা মনে রাখতে হবে, তোলায় কখনো বাবা রুট রাখা যাবে না, বাবা হরে মানে তোলায় মানে হরে কখনো রুট রাখা যাবে না, হরে দেখেন √5, এই √5 নিচে কখনো মোটে আপনার রাখা যাবে না, তাহলে এই √5-এর কী করতে হবে 1 বাই √5 + 2 না, এই তোলায় যে চিহ্ন থাকবে কী চিহ্ন আস প্লাস, এই প্লাসের বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেবো আমরা ওয়াই পক্ষে, তাহলে কী আছে প্লাস, তাহলে এই প্লাসের বিপরীত চিহ্ন কি মাইনাস, তাহলে √5 - 2, √5 - 2 প্লাস ছিল মাইনাস দিয়ে গুণ করে দেবো, √5 - 2 ওপর নিচে গুণ করে দেবো। এখানে যদি মাইনাস থাকতো এখানে কি দিয়ে গুণ করতাম প্লাস দিয়ে গুণ করতাম। এই যেটা অনেক স্টুডেন্ট বোঝে না, এমনকি আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমার এক স্যারও বোঝাতে অক্ষম হয়েছিল, আমাকে ওই ক্লাসটা পড়ে নিতে হয়েছিল এর উপরে। সহজ ভাষা, এখানে কি আছে প্লাস, তাহলে ভিন্ন চিহ্ন, প্লাসের ভিন্ন কি মাইনাস দিয়ে হবে, এখানে যদি তোলায় মাইনাস থাকতো তাহলে এখানে দুটোতে প্লাস বসতো, ক্লিয়ার। দেখেন এবার দেখেন ওপরে গুণ করার ক্ষেত্রে দেখি √5 আর -2 1 গুণ করলে এবারে
গুণ করলে হবে কি √5 - 2 দিয়ে 1 গুণ করলে হবে কি √5 - 2। আর মনে করি সাইন গুণ 1, তাহলে কি হবে সাইন। কসু গুণ 1 মানে কসু। যা দিয়ে যার গুণ করা হবে তাই হবে। ছাগল গুণ 1 মানে কি ছাগল, মানে 1 দিয়ে যার গুণ করা হবে তার মান হবে তাই। ক্লিয়ার? তাই √5 - 2। দেখেন এবার দেখেন আপনার এই √5 + 2 আছে, আবার √5 - 2। দেখেন এই √5কে আমি যদি এ আর এই যে √2 যদি বি আর মাঝখানে প্লাস, আবার দেখেন এই √5 কি দিলাম এ আর মাইনাস, আর এখানে কি 2 আমি কি ধরিস বি। দেখেন এ প্লাস বি হচ্ছে আর এ মাইনাস বি। এর সূত্র কোনটা আমি বলছিলাম, এই দেখেন এখানে আছে এতলায় ওপরে আসছে। কই 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 এই দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? আমি ওখান থেকে বলে আসছি। এবার দেখেন এবার আমি এ স্কোয়ার করবো, কার স্কোয়ার করবো এর, এ মানে কেন √5, √5 স্কোয়ার করবো। √5 হোল স্কোয়ার মানে কি এবার হোল স্কোয়ার লাগলাম। এবার দেখেন বি স্কোয়ার মাইনাস সেই মাইনাস দিলাম, বি স্কোয়ার মানে কি 2, 2 স্কোয়ার করলাম। এবার দেখেন আমরা জানি √ আর স্কোয়ার কেটে যায়, তাহলে কি থাকে শুধু 5 থাকে। তাহলে সেই 5 বসিয়ে দিলাম। আর 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2 4। যদি বলে 3 স্কোয়ার মানে কি 3 গুণ 3। যদি বলে 10 স্কোয়ার মানে কি 10 গুণ 10। এবার যদি আমরা বলে আছে আচ্ছা কসু স্কোয়ার মানে কি কসু গুণ কসু, কসু স্কোয়ার হবে। এবার √5 এই √5 এর হোল স্কোয়ার, এই √5 হোল স্কোয়ার মানে কি 5, 5 আর এই মাইনাস আর 2 স্কোয়ার মানে কত 4, 5 - 4। এবার দেখেন √5 - 2, √5 - 2 রেখে দিলাম। দেখেন 5-এর থেকে 4 বাদ দেবো, 5-এর থেকে কত বাদ দেবো 4, থাকে কত 1, নিচে তো হরে 1 বসে না, এই রেখে দিলাম। এবার দেখেন আমরা 1/p মান পেয়েছি, ওপরে পির মান দেওয়া আছে। এবার হবে কি এবার আমরা চেয়েছিলাম কি p + 1/p, তাহলে p দিলাম। এবার কি প্লাস 1/p, দেখেন পির মান √5 + 2 পাতালাম উপর থেকে, আর 1/p মান √5 - 2 এইটা পাতালাম। পাতানোর পর দেখেন √5 + 2 প্লাস √5 - 2। এবার এই দুটো কী বলছিলাম যোগ করতে হবে, এই যোগ দিলাম। দেখেন +2 - 2 কাটে, তাহলে এই যায় √5, এই যায় আছে √5, কটা √5 দুটো √5 যোগ করলে কত হবে 2√5, 2√5 গুড। দেখেন p - 1/p, p - 1/p, তাহলে p মান কত √5 + 2, √5 + 2। এবার দেখেন এই জায়গাটা ভুল করবে ছাত্রছাত্রীরা, এই জায়গাটা ভুল করবে, এই জায়গাটা এই যে মাইনাস, এই মাইনাস যাওয়ার কারণে দেখেন এখানে কার মান বসবে 1/p মান। 1/p সমান কত এই বের করছি দেখেন √5 - 2। দেখেন এই √5 রেখে দিলাম, কিন্তু এই যখন এখানে মাইনাস দেবো, এই মাইনাস দিয়ে এখানে কি আছে √5 রেখে প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস হলো। ক্লিয়ার? আবার এই মাইনাস হওয়ার কারণে এই মাইনাস যাবে এখানে গুণ করতে, মাইনাস মাইনাসে প্লাস, এই +2। বুঝেছেন তো কেন এটা √5 - 2 বসাইনি? এখানে যদি অনেক ছাত্র বলে √5 - 2 বসাবে বলো, বসালেই পারে বলো, তার উত্তর বলো ভুল হয়ে যাবে। আর আমরা একটা ট্রিক বলতে পারি, এত কিছুকে না ভেবে এই জায়গায় যা বসাবো তাই বসাবো, এ √5 + 2 এখানে √5 + 2 বসাবো, আর মাঝখানে মাইনাস দেবো, মুখস্থ নিয়ম। আমরা এতক্ষণ সূর্য মানা যেতে চাচ্ছি না অঙ্ক খাতিরই। তাই এবার দেখেন √5 আর √5 কেটে দিলাম, কেটে দিলে কত এসেছে 2 আর 2 যোগ করলাম কত এসছে 4, 4 এসে গেল। তাহলে কি আমাদের লক্ষ্য প্রথম কী বলছিলাম, আমাদের অঙ্কে চাইছে p + 1/p আর p - 1/p মান বের করতে হবে। p + 1/p আর p - 1/p মান পেয়েছি। দেখেন বের করা শেষ। এবার দেখেন আমরা অঙ্ক করতে যাচ্ছি। এবার দেখেন এই আরেকটি টাইপ আছে, এখান থেকেও আপনার কোশ্চেন দিতে পারে a² - 2√6a + 1 = 0। এখান থেকে আপনার আবার a + 1/a আর a - 1/a এর মান বের করতে বলতে পারে। তাহলে বিপাদ না? এখন আপনাদের একটি আমার কাছে কোশ্চেন থাকতে পারে, ভাই আপনি যে বললেন যে স্কোয়ারের একটি নিয়ম, এখানেও পি স্কোয়ার ছিল একটি নিয়ম, কিন্তু দেখেন এখানে দেখেন একটি বর্ণ ছিল, এখানে দেখেন শুধুমাত্র পি আর করা ছিল, একবারই ছিল না পি স্কোয়ার। এখানে এ স্কোয়ার কবার দেখেছেন, এ স্কোয়ার আছে মানে কি পি স্কোয়ার যা আছে, কিন্তু আবার দুটো বর্ণ না। এখানে বর্ণ কয়টি একটি, এখানে বর্ণ কয়টি দুইটি, টাইপ ভিন্ন, এই কারণে টাইপ ভিন্ন। এই ক্ষেত্রে আপনাদের প্রথম কাজ এই যা আছে এই দিয়ে প্রত্যেক ভাগ করে দেবো। স্কোয়ারকে দিয়ে ভাগ করলে হয় মাইনাস, এবার √6কে দিয়ে ভাগ করলে হবে কি 2√6a কেটে যাবে, আর 1-এর দিয়ে ভাগ করলে 1/a, আর 0-এর দিয়ে ভাগ করলে কত হবে 0। ক্লিয়ার? কারণ দিয়ে ভাগ করে এই পক্ষে দ্বারা ভাগ করে, দ্বারা ভাগ করে, দ্বারা ভাগ করে, দ্বারা ভাগ করে।
তাই দেখেন এ প্লাস ওয়ান বাই এ, দেখেন এ আর এই সেই প্লাস ওয়ান বাই এ। এবার দেখেন এই টু রুট সিক্স ওই পক্ষে চলে গেল, মাইনাস হলো প্লাস হয়ে যাবে। এ দেখেন এবার দেখেন আপনার কি এ প্লাস ওয়ান বাই এর মান পেয়ে গেছেন, তাহলে এর বাই শিখলেন। এর আপনার দরকার ছিল কি এ মাইনাস ওয়ান বাই এর মান দরকার ছিল না আপনার, দেখেন সেটাকে বের করছি। দেখেন আমাদের বলছিলাম যে একটি বিপরীত থাকলে আরেকটি বিপরীত বের করতে গেলে প্লাস থাকলে মাইনাস বের করতে হবে, তখন উল্টো উল্টো সূত্র কোন সূত্র, এই দুটো সূত্র, এই দুটো সূত্র। এখন দেখেন আমার এখানে কি দেওয়া আছে, দেখেন এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ সমান কি টু রুট সিক্স, এটা দেওয়া আছে। আমরা ব্রেকে তুলতেছি কি এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে কোন সূত্র দেবো, মাইনাস সূত্র দেবো। মাইনাস কোনটা, এইটা এ মাইনাস বি, এ মাইনাস বির হোল স্কোয়ার। দেখেন আমি তাই লেগে, দেখেন এ মানে কোনটা এ, আর ওয়ান বাই এ সমান কি বি, তাহলে এর হোল স্কোয়ার সমান কি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, আর ওয়ান বাই এ সমান কি বি, আগেই বলছি। এবার দেখেন এ প্লাস ওয়ান বাই এর মান তাকে বের করছি কত টু রুট সিক্স, তার হোল স্কোয়ার লিখলাম। এবার দেখেন মাইনাস, এবার দেখেন এ আর এ কেটে যায়, তাই কি 4। এবার টু রুট সিক্স মানে কি 2 দুনো কত 4, আর রুট সিক্স গুণ রুট সিক্স হবে কত 4। দেখেন এই দেখেন টু রুট সিক্সের হোল স্কোয়ার দেখেন কী হয়, দেখেন 2 দুনো কত 4, আর রুট সিক্স গুণ করলে হবে 6। দেখেন যদি বলি রুট কসু তাহলে কত হবে 6, শুধু কসু। দেখেন গুণ করি রুট কলম রুট দিয়ে কার গুণ করলে তাই হয়, তাই 4 আর 6 গুণ করবো। এবার 2 থেকে 2 দুনো 4, 4 কত 24, তাহলে এই গুণ দেখেন তাই 24, তাই আমি এখানে কী হয়েছে 24, আর এই সূত্রের মাইনাস আর এই 4, 24 4 বাদ 20। আপনার কার মান বের হয়েছে এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ারের মান বের হয়েছে, আপনার বলো এ মাইনাস ওয়ান বাই এর মান বের হয়নি, তাহলে কি এ মাইনাস ওয়ান বাই এর মান কি এ স্কোয়ারের পক্ষে গেলে রুট হয়ে যাবে, তাহলে এই রুট বের দিলাম 20-এর উপর দিলে এ মাইনাস ওয়ান বাই এর মান পেয়ে গেলাম। এ আমরা এ প্লাস ওয়ান বাই আর এ মাইনাস ওয়ান বাই এই দুটো টাইপ, একবার একটি বর্ণ দেওয়া থাকবে, একটি বর্ণ আর একবার দুটি বর্ণ, এই দুটি বর্ণ থেকে আপনাকে প্রথম কাজ এ প্লাস ওয়ান বাই এ আর এ মাইনাস ওয়ান বাই এই দুটি আপনাদের প্রথম কাজ বের করে নিয়ে আসা, না হলে অঙ্ক কিন্তু হবে না। দেখেন এবার শুরু করতে, দেখেন কীভাবে পড়তে পারে। আপনার প্রথম কোশ্চেন হতে পারে এইটা হতে পারে, হ্যাঁ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মানটি বের করো তো ওই উদ্দীপক থেকে। তাহলে আগে দেখেন আমি জানেন যে পি প্লাস ওয়ান বাই পি সমান 2√5, আগে আপনি এই বিষয়টা বের করছেন। তাহলে এবার প্রথম কাজ আপনাদের এই স্কোয়ার বের করতে পারলে পর আমরা বর্গ দেবেন, কী করে দেবেন বর্গ করে দেবেন, কী করে দেবেন বর্গ করে দেবেন, কী করে দেবেন বর্গ দেবেন। তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর হোল স্কোয়ার সমান 2√5 এর হোল স্কোয়ার, রেখে দিলাম হোল স্কোয়ার, কারণ ওয়াই পক্ষে বড় করবো, এর বড় করলে ওর বড় করবো। দেখেন প্রথম কাজ বড় করা, কেন বড় করবো এইটা খালি বড় করবো। এবার দেখেন পি স্কোয়ার, এ দেখেন পি প্লাস ওয়ান বাই মানে কি এ প্লাস বির হোল স্কোয়ার, মানে কি এ সূত্রে কি এ স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু কি বি প্লাস কি ওয়ান বাই পি স্কোয়ার, মানে আমি এই পিরে আমি এ ধরছি আর ওয়ান বাই পিরে আমি কী ধরছি বি, সেই সূত্রটা লিখে দিলাম। এবার দেখেন 2√5 এর বড় করলে কত হয় 2 দিনে কত 4, আর √5 গুণ √5 মানে কত 5, আগে বলছি 4 5 কত হবে, তাহলে 20, ক্লিয়ার 20। এবার দেখেন আমি এই পি আর পি কাটা যাই, কাটিয়ে দিলাম। দেখেন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার রাখলাম, এবার এই 2 এবার ওই পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে, তাই 20 আর এই -2 প্লাস 2 ওই পক্ষে গেলে -2 হবে। এবার 20-তে মানে 2 বাদ দিলে কত হয় 18, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কত 18, এইটি যেতে পারে, ক্লিয়ার। এবার যদি আপনার বলে যে বাবা বলো তো পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মানটি বাবা তুমি বের করো তো, তখন তুমি কি করিবে বাবা, তখন দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মানে কি এটা চলে কি প্লাস ভিন্ন সাইজে মানে কি উল্টো সাইজে, এই যে উল্টো মানে কি এই দুটো সূত্র, আমার সাইজ কি মাইনাস, তাহলে আমি এখন মাইনাসের সূত্রে পাতাম, মাইনাস সূত্রে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার মানে কি, কারণ এ মানে কি এ মানে এইটা আর বি মানে এইটা, পি স্কোয়ার মানে আর বি মানে ওয়ান বাই পি স্কোয়ার, ওয়ান বাই পি স্কোয়ার, এবার ইর হোল স্কোয়ার ওয়ান বাই বির হোল স্কোয়ার সমান কি ওয়ান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সেই সূত্র -4ab, এই সেই সূত্র, এই সূত্রে পাতালাম। এই সূত্রে বলে দেখেন এই পি স্কোয়ার কাটা আর এসে 4 আছে, এই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কত, দেখেন আগে বের করছিলাম আপনি 18, সেই 18 পাতানে যায়, এই 18-এর কত ওপরে কি হোল স্কোয়ার, সেই হোল স্কোয়ার পেয়ে দিলেন, 18 হোল স্কোয়ার সমান কত 324, আর এই 4 আছে 324 4 বাদ দেন কত হয় 320। এবার দেখেন অতএব
দেখেন পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ারের হোল স্কোয়ার সমান কত 320। এটা হলো আমরা এটা চাইনি, আমরা শেষ কি পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ারের মান, আমরা তো হোল স্কোয়ারের মান চাইনি, তাহলে কী হবে অতএব পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার রুট ওভার 320। এই হোল স্কোয়ারটা ওই পক্ষে রুট হয়ে যাবে। ক্লিয়ার তো? এইটা এটা শিখতে পারে আপনার মানে কারণ সবটা চাবে না। যদি আপনাদের এইটা হলে এটা বুঝতে বারিশ বেরাবেন, আমরা যদি বলে এটা বের করো তাহলে এইটা বের করে এটা বের করে উত্তর গেল। এবার আমরা যদি বলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এবার যদি আমরা যদি বলে দেখেন P4 প্লাস 1/p⁴ 322, এইটা আমরা চাই পরীক্ষায়, এইটা মেনে আসে পরীক্ষায়। P4 প্লাস 1/p4 এই মানটা যদি আমরা চাই তখন করে ফেলেন দিন। এই যে মান বের করলেন না পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার 18, এর আবার বড় করবেন। দেখেন পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার কত 18, দেখেন এর ওইভাবে কেউ বড় করে দিলাম, এই বড় করে দিলাম, বড় সূত্র করে দিলাম পি স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 20p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সূত্রে এ বি হয়ে গেল। এবার প্লাস কি বি স্কোয়ার 1/p হোল স্কোয়ার আর 318 হোল স্কোয়ার মানে কত 324 পাতালাম। এবার দেখেন পি স্কোয়ার পি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি 2 গুণ 2 মানে 60p⁴ প্লাস 2 পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটি গেল। এবার দেখেন 1 গুণ 1 আর পি স্কোয়ার মানে কি পি স্কোয়ার গুণ পি স্কোয়ার, দেখেন পি স্কোয়ার গুণ পি স্কোয়ার মানে কত p⁴, সেই p⁴ উড়িয়ে দিলাম। এবার দেখেন p⁴ প্লাস 1/p⁴, এবার এই প্লাস টু ক্যান্সেল, ওই পক্ষে গেলে কত হবে বিয়োগ হয়ে যাবে। 324 টু পক্ষে গেলে হবে 322, তাহলে সেই 322 হয়ে গেল। ঠিক আছে 322 হয়ে গেল। এবার দেখেন আমরা জানি p⁴ মাইনাস 1/p⁴ হোল স্কোয়ার, তাই দেখেন p⁴ প্লাস 1/, দেখেন এই উত্তর বলা আমাদের শেষ। এবার যদি আপনারা যদি প্রশ্ন করে এই 4 বের করেছে না p⁴ প্লাস 1/p⁴, এবার যদি আমরা যদি বলে মাইনাসের মানটা বের করো, উল্টো মানে কি উল্টো নিয়ম, উল্টো মানে কি সেই উল্টো হোল স্কোয়ারের নিয়ম পাতাই দেবো, সেই নিয়ম পাতাইছি। এই দেখেন p⁴ প্লাস 1/p⁴ এর হোল স্কোয়ার মাইনাস p⁴ ইন্টু 1/p⁴, এর পঁয়ত্রিশ দিচ্ছি। দেখেন p⁴ প্লাস 1/p⁴ মানে কত 322। এই 322 এটা আমি হোল স্কোয়ার লিখেছি, এর মানটা কত, এর মানটা উপরে পাইছি 322 এর হোল স্কোয়ার। আর এই p⁴, আর এই p⁴ কাটা, আর এই 4 3 4 322 হোল স্কোয়ার করলে দেখেন কতটা এস করে 10 3 6 4 8 4 -4, আর এই সূত্রে সেই -4 বিয়োগ করে দেখেন এটা স্পেস। কিন্তু আমরা তো এটা তো আমরা ওটা মান না, আমরা এটা হোল স্কোয়ারের মান, এর তো রুট করতে হবে, এই মানটা বেদ গেলি তাই এটা পক্ষে গেলে এ স্কোয়ারের পক্ষে গেলে কী যায় রুট হয়ে যায়, তাই রুট পাই দিলাম। তাহলে এর মান বের করতে পারলাম, মান পাই করতে পারলাম। দেখেন এবার যদি আমরা যদি বলে PQ প্লাস 1/PQ এর মান নির্ণয় করো, তাহলে কি আরও কঠিন হয়ে যাচ্ছে। তখন কী বললাম পি প্লাস 1/P মান আপনি আগেই জানেন কত 2√5, তাহলে কি এর আবার কী চাবেন কিউব করতে গেলে জানেন কি উভয়পক্ষে ঘন করবেন, কী করবেন ঘন করে কী করবেন ঘন করে এর ঘন করবেন। এবার পি প্লাস 1/P কিউব মানে কত, এ প্লাস কিউব মানে কি এ কিউব প্লাস 3ab প্লাস এ প্লাস বি প্লাস বি কিউব মানে কি পি কিউব মানে কি পি কিউব, এটা পি মানে এ ধরছি আর এই 1/P মানে বি ধরছি, মানে কি এই পি কিউব মানে কি এ কিউব মানে কি পি কিউব প্লাস সূত্রে 3 ইন্টু কি এ বি, এ মানে কি পি আর 1/P মানে কি বি, আর কি এ মানে কি এ প্লাস বি মানে কি এ মানে কি পি, আর এই বি মানে কি 1/P প্লাস 1/P প্লাস বি কিউব মানে কি 1/P কিউব, এই যে 1/P কিউব করলে 1/P কিউব হয়। আর এই দেখেন 2 কিউব করলে দেখেন 2 কিউব মানে কি হতো 2 গুণ 2 2 3বার গুণ কোথায় 8 হয় আমরা জানি। আবার দেখেন √5 3বার গুণ, দেখেন √5 গুণ √5 আমরা জানি √5 আর √5 গুণ করলে কোথায় 5, আর এই √5 তাহলে কি 5√5, আর তাহলে কোথায় এখানে আসছে 5√5 আর উপরে আসছে কত 8, তাহলে এই 5 আসটা কত 40 আর এই √5 তাহলে 40√5, তাহলে কত হবে 40√5 পেয়ে গেলাম 40√5, গুড 40√5 পেয়ে গেলাম। দেখেন পি কিউব প্লাস দেখেন 3, দেখেন পি আর পি কাটা পি প্লাস 1/P উপরে কত চান 2√5 পাচ্ছি দেন 2√5 দেখেন 1/P কিউব 40√5। আমি এখান থেকে ক্লিয়ার গ্যাপ দিয়েছি কি দেখেন পি কিউব প্লাস 1/P কিউব রেখে দিলাম। এবারে 3 দুনে কত 6, এটা প্লাস 5 ক্লিয়ার হবে -6, -6√5 -√65 ওই পক্ষে গেল, কত দিল কত হবে 40 6 বাদে কত হবে 34√5 কত হবে
পি কিউ প্লাস 1/p কিউ সমান কত হবে 34√5, এই 40তে 6 বাদ দিলাম কত হবে 34√5 গেল 34√5। এবার দেখেন কিউব বের করতে গেলে দেখেন এভাবে করতে হবে, কিউব বের করতে গেলে এভাবে করবো, বের করে দিলাম একই ভাই। এবার বলে পি কিউ মাইনাস 1/পি কিউ বের করো, তাহলে কি আগের বারে আপনি প্লাস বের করছিলেন। হ্যাঁ, একটি কথা আমার বলা দরকার ছিল, দেখেন যদি আপনাদের এখন দাবি হতে পারে স্যার আপনি এখানে মাইনাস নিয়ে কাজ করতে পারতেন না, স্যার এখানে মাইনাস নিয়ে কাজ করতে পারতেন না, স্যার এই জায়গাটা প্লাস নিয়ে কাজ করছেন কেন, যদি এখানে কী ছিল কী বের করতে বলছিল পি কিউ প্লাস 1/পি কিউ, প্লাস বের করতে হলে প্লাস নিয়ে কাজ করতে হবে, যদি মাইনাস বের করতে পারে তাহলে মাইনাস নিয়ে গুণ করে দেবেন, সমস্যা নেই। তাহলে বলে আপনাদের পি কিউ মাইনাস 1/পি কিউ মাইনাস বের করেন, এই মাইনাস বের করার সূত্র কি পি কিউ মাইনাস 1/পি কিউ এর হোল স্কোয়ার পেয়ে দিলাম। এবার দেখেন পি কিউ প্লাস 1/পি কিউ হোল স্কোয়ার মাইনাস এ বি, পি কিউ মাইনাস এ বি, এ পি কিউ, কিউ মানে এ আর 1/পি কিউ মানে বি, সেই সূত্র উল্টো সূত্র আবার পাতালাম, পাতালে এর মান কত বের করেছিলাম 34√5, এই বিষয়টা দেখেন 34√5, এই মানটা কিন্তু পেয়ে দিলাম, পেয়ে দিলি -4, এই সূত্রে -4 পাতালাম। এবার দেখেন পি কিউ মাইনাস 1/পি কিউ হোল স্কোয়ার সমান কত হবে, এই দেখেন এর ক্যালকুলেশন করলি এর বিয়োগ করলে এত হয়, আর বলতিস না বারবার কষ্ট হচ্ছে আমার, এই হয়ে গেল। এবার দেখেন পি কিউ মাইনাস 1/পি কিউ, এবার কি এবার এর হোল স্কোয়ার এখানে রুট করতে হবে, রুট করলে কত হবে 76 হবে, এই পি কিউ প্লাস 1/পি কিউ। আপনাদের এবার দেখেন যদি বলে P6 প্লাস 1/P6 এর মান নির্ণয় করো, তাহলে এবার দেখেন পি কিউ প্লাস 1/পি কিউ সমান 34√5 দেওয়া আছে, এবার এর কিউব এবার কী করবেন বর্গমূল দেবেন, এবার করেন পি কিউ প্লাস ওভাবে বার করলেন, আর কি সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই পাশে দিলাম, এবার এর বড় করলে এটা হয় সেই পাতালাম। এবার P6 প্লাস 1/P6, এবার দেখেন P3 6 পাতালাম, এবার এইটা মান এই পাশে দিলাম। এবার দেখেন এটা আমি একটা গ্যাপ দিচ্ছি, দেখেন এই +2টা ওর ওই কি মাইনাস হিসাবে, মানে এই 5780 এই 2টা বাদ দিলে কত হবে 5778, আমরা আগেই দেখছেন বারবার আর দেখালাম না, বিয়োগ করলে এটা উত্তর হবে। এবার দেখেন P6 মাইনাস 1/P6 হোল স্কোয়ার উল্টো, এই উল্টো সূত্র পাতালাম, এর উল্টো P6 1/P6 মান কত, সেই মানটা আছে এত, মাথা করে 5778 P6 প্লাস 1/P6 5778 পাতালাম, দেখেন P6 প্লাস 1/P6 এর মান 5778 পাতালাম, এর হোল স্কোয়ার দেখেন -4, এই -4 পাতালাম। এবার দেখেন এইখান থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে এই মানটা হবে, আবার সেই উল্টো সূত্র বাতাস, এখানে কিছু প্লাসের মাইনাস প্লাস, তাই এটা কারণ হোল স্কোয়ারের মান, এবার কি এই রুট করে দিলে এবার বেরিয়ে যাবে, এই হোল স্কোয়ার রুট করেছি, আর এই মানটা কত পাতালাম না। এবার যে প্রশ্নটি করাতে যাচ্ছি সেটা হচ্ছে ধামাকাদার প্রশ্ন, তার মেন প্রশ্ন, এ পরীক্ষা আসবেই 9টি বোর্ড, তার ভিতর থেকে আমাদের 7টি বোর্ডে আসবেই এই প্রশ্ন P5 প্লাস 1/P5, এই প্রশ্নটি আসবেই। আমাদের প্রথম কাজ এই প্রশ্নটা আসলে পার P² প্লাস 1/P² গুণ PQ প্লাস 1/PQ গুণ করবেন। দেখেন আমরা আগে তো জানেন P² প্লাস 1/P² এর মান কত 18, আপনি আগে থেকে জেনে এসেছেন। PQ প্লাস 1/PQ এর মান কত 34√5, আগে থেকে জেনে এসেছেন। এই দুটো গুণ করেন, এক গুণ 2 করে, দেখেন P² প্লাস 1/P², PQ প্লাস 1/PQ, মানে আগে আমাদের বাম পক্ষ এক সাইডে গুণ করে নেবো, আর ডাইন পক্ষ এক সাইডে, এবার কি আছে 18 আর 34√5 গুণ করলাম। এবার দেখেন P² আর PQ গুণ করলে হবে কি P5 পাতালাম, P5 এ দেখেন এবার P² দিয়ে 1/PQ গুণ করলে কত হবে 1/P, আর 1/P² দিয়ে PQ গুণ করলে কত হবে P, আর 1/P² দিয়ে 1/PQ গুণ করলে হবে কি 1/P5, এই এত। এবার দেখেন P5 1/P5 এক পক্ষে নিয়ে আসলাম, এবার P প্লাস 1/P এর মান আগের তাহলে জানেন কত 2√5 লিখে দিলেন, এবার এত মান থেকে আস্তে আস্তে পাতালাম। এবার দেখেন P5 প্লাস 1/P5 এই 2 ওই পক্ষে গেল, প্লাস ওই পক্ষে বিয়োগ হয়ে যাবে। দেখেন 612 2 বাদ দিলাম কত হবে 610, এবার √5 রেখে গেলাম, এই প্লাসের মান বের করে ফেললাম। এবার বলে মাইনাসের মানটা বের করে দিন বাবা, এই মানটা উল্টো পাতাবেন, সেই উল্টো সূত্রে পাঠিয়ে দিলেন P5, এবার এর মানটাই এত, এই মানটাই কেন পাঠিয়ে দিলেন এই সূত্র 4, আর এর P5 আর P5 কাটার মান পাতা -4 কেন পাতাও, এই -4 আর এই মান কেন পাতালাম, এর হোল স্কয়ার ইডি রুট করেন, এই এবার ইডি রুট করতে হবে না, রুট করে পরিমাণ তারা এত বেরিয়ে যাবে। অনেক এক কথায় এই হচ্ছে আমার ক্লাস ছিল। দেখেন
এমন একটি প্রশ্ন করতে দেখলাম সকালবেলা আমি পড়াতে গিয়ে, দেখেন পিটি দেওয়ার 4 মাইনাস 1 বাই পিটি দেওয়ার 4 মানে কি পি 10 আর পি মাইনাস 5 গুণ করলে হবে কি পি 5, আর দেন 1 আর পি মাইনাস 5 মানে কি পি মাইনাস 5 গুণ করলে 1 পি 1 পিটি দেওয়ার মাইনাস 5, দেন পি 5 রাখলাম প্লাস 1 পি 5 মানে কি ওপরে 1 রাখলাম আর পি 5 রাখলাম। এভাবে দিতে পারে এই পরীক্ষা, এইভাবে প্রশ্ন দিতে পারে। এই একই প্রশ্নটা এভাবে কঠিন করতে হবে আপনাদের, যেন আপনারা না পারেন। বুঝলেন? এই ছিল আমাদের ক্লাস। আপনারা দেখেন প্রত্যেকটি পৃষ্ঠা আবার একবার করে দেখে নিন। একটি পৃষ্ঠা, একটি পৃষ্ঠা, একটি পৃষ্ঠা, একটি পৃষ্ঠা, একটি পৃষ্ঠা, একটি পৃষ্ঠা, একটি পৃষ্ঠা। এভাবে যদি আমরা করি, গাইটির যদি মনে করেন ইয়াদের থেকে বীজগণিত থেকে প্রশ্ন আসবে ম্যাট্রিক পরীক্ষায়, ইনশাল্লাহ আসবে না হবে না। এই প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ পারবেন। গাইটির 80% শেষ, আর যে 20% আছে সেখান থেকে এই দুটো অঙ্ক আসে, এখান থেকে আসবে। আমরা সেগুলো সমাধান করবো। এই 3 সূত্র থেকে আসে, এই যে 3টি সূত্র, এই 2 দিয়ে আর 4ab দিয়ে আর স্কোয়ার সামনের পর্বে আমরা করবো। আর উৎপাদক বাকি, সামনে আমরা উৎপাদক করবো। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আমাদের এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।